কলিকালের পরিস্থিতি দেখে না আমারও হাসি পায়, জানেন। অনেকেই মায়াপুরকে আসল যোগপীঠ বলে নৃত্য করতে থাকে। মায়াপুরী নাকি আসল, গঙ্গার এপারে নবদ্বীপ সেটা নাকি নকল। হায় রে, যত যত সিদ্ধ মহাপুরুষ তারা সকলে নবদ্বীপে ভজন করে গেলেন। আর মায়াপুর যোগপীঠ এগুলো তো কোনো শাস্ত্রেই লেখা নাই। নবদ্বীপের যোগপীঠ কোথায়? যারা মায়াপুরকে যোগপীঠ বলছেন তারা তো জানেনই না যোগপীঠ শব্দের অর্থ কি, যোগপীঠ কাকে বলে, যোগপীঠ কোথায় সেই সম্বন্ধেই ধারণা নাই তাদের। মায়াপুরকে যোগপীঠ বলে নাচছেন। আরে মায়াপুর যোগপীঠের কথা কোন শাস্ত্রে লেখা আছে? তাই অযথা কেউ তাদের কথায় প্ররোচিত হবেন না। মায়াপুর কখনো আসল নবদ্বীপ হতে পারে না, ও তো পরে তৈরি করা হয়েছে। তার প্রমাণ এখনো দিচ্ছে কে জানেন? মায়াপুরে যা আছে সবই কিন্তু পরে তৈরি হয়েছে। তবে এখনো একটি স্থান রয়েছে যা সেই সময়কার সময়ের শ্রীমন মহাপ্রভুর সময়কার। সেটি কি জানেন? সেটি হচ্ছে চাঁদ কাজীর সমাধি। মায়াপুর একসময় মিয়াপুর ছিল, শ্রীমান মহাপ্রভুর সময়ে সেটিকে মিয়াপুর বলা হতো। আর তার প্রমাণ আজও দিচ্ছেন চাঁদ কাজীর সমাধি। যারা যারা যান নাই তারা যাবেন, গিয়ে দেখে আসবেন। চাঁদ কাজীর সমাধি আজও দেখা যায়, ওটা মিয়াপুর। ঠিক আছে, আপনারা ভজন করছেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তাই বলে যদি নবদ্বীপকে নকল বলবার চেষ্টা করেন তবে তবে হরি বলে বলে যতই নাচুন না কেন সেই নাচে কিন্তু ক্রিয়া হবে না। কারণ নিরপরাধে নাম নিতে হবে। যে যদি অপরাধ থাকে তবে তো নামে ক্রিয়া হবে না, অপরাধ থেকে বাঁচবার চেষ্টা করতে হবে। কি লাভ হবে নবদ্বীপকে নকল প্রমাণ করে? বৈষ্ণবের স্বভাব কেমন? বৈষ্ণব তো নিজের অভিমানী হইবে, অন্য দিবে মান। আর আপনারা এটা কি করতে চাইছেন? নবদ্বীপকে নকল প্রমাণ করে আপনারা নিজেদেরটা অমন করে আসল প্রমাণ করতে চাইছেন। হাসি পায় আপনাদের কথা শুনে। তবে সত্য কিন্তু সত্যই থাকবে, আপনাদের কথায় কিচ্ছু আসবে যাবে না। নকল সবসময় নকলই থেকেছে। শ্রীমান মহাপ্রভু যখন লীলা করেছেন তখনও এমন অনেক নকল ভগবানের উদ্ভব হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা করেছেন তখনও একজন রাজা ছিলেন না, পৌণ্ড্রক। তিনিও নিজেকে নারায়ণ বলে প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু নকল সদা সর্বদা নকলই ছিল। তাই যা মিয়াপুর তা এখন মায়াপুর হয়েছে, খুব ভালো কথা। সেখানে হরিনাম হচ্ছে, ভগবানের সেবা হচ্ছে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাই বলে গৌরী বৈষ্ণবের প্রাণ নবদ্বীপ, তাকে আপনি অমন করে নকল বলতে পারেন না। গৌরীয়দেরকে আপনি সহজিয়া বলতে পারেন না। কেন জানেন? কারণ আপনারাও কিন্তু গৌরীয়। এখন আপনারা অন্য প্রতিষ্ঠার নাম দিয়েছেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাই বলে পূর্বপুরুষকে ভুলে যেতে পারেন না। পূর্বপুরুষকে যে সম্মান করে না সেই সন্তান কখনো সন্তানই হতে পারে না। তাই দয়া করে অমন করে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবেন না। নবদ্বীপ তো নবদ্বীপই, তার সঙ্গে কারোর তুলনা হতে পারে না। আর যোগপীঠ, নবদ্বীপের যোগপীঠ কোনটি একটু
দয়া করে বিচার করবার চেষ্টা করবেন, বুঝবার চেষ্টা করবেন, জানবার চেষ্টা করবেন যোগপীঠ আসলে কোনটি।